আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ওই ভাষণটাই আমরা এবার আরেকভাবে জানার চেষ্টা করি, যেটা আজকে আমাদের শাসকদের জানা দরকার। আজকে আমাদের শাসকদের জানা দরকার। আজকে ইরান, ইরাক এবং ফিলিস্তিন বা ইসরায়েল এবং আমেরিকা, ধরেন এই আলোচনাটা বেশি না, মিডল ইস্টের আলোচনা বেশি। আমি খুতবাতে একটু টাচ দিচ্ছিলাম, আপনাদেরকে একটু বলি, একটু ভালো করে শুনবেন, যারা জ্ঞানীগুণী মানুষ এটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আজকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে নাকি, তাই না? মিসাইল যুদ্ধ নাকি, মানে এটা সামরিক ক্ষমতা দেখাচ্ছে যে কার কত বেশি ইত্যাদি। এখন আপনাদের প্রশ্ন করি, আমরা নিঃসন্দেহে খ্রিস্টানদের বিরোধী, ঠিক না? ইহুদিদেরও বিরোধী, কিন্তু এখন একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে যে 2000 সাল থেকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল মিলে, এই দুজন মিলে যতগুলো মুসলমানকে হত্যা করছে, ইরানের রাষ্ট্র ক্ষমতা দিয়ে তার চেয়ে বেশি সুন্নিকে যদি মুসলমান করে থাকে, তাহলে এটা প্রশ্ন করতেছি আপনাদেরকে, তদন্ত করেন তো দেখি, তদন্ত করেন আপনি। এটা আমি যেটা প্রশ্ন করলাম এটা উত্তর খোঁজেন, যে আমেরিকা মুসলমান মারছে সারা পৃথিবীতে, একইভাবে ইসরায়েলও মারতেছে, ঠিক না? দুজনেই মারতেছে। তো এই যে মারতেছে যে তারা মুসলমান, এরা মুসলমান, তার তো সংখ্যা আছে, একটা সংখ্যা আছে না, আনুমানিক একটা সংখ্যা তো আছে। তো ইরান কতগুলো সুন্নিকে মারছে। সুন্নি মানে কি? আমরা না, আমরা যারা সালাফি সুন্নি, আর শিয়া আমাদের বিপরীতে কি? সুন্নির বিপরীতে শিয়া। তো শিয়ারা কতজন সুন্নিকে মারছে হিসাব করবেন না আপনি, দেখবেন না? তো ধরেন এখন আপনি এই হিসাব যদি করে দেখেন যে এরাই বেশি মারছে, তখন আপনি কি করবেন? ভালো, এরা ভালো। এখন আপনাদেরকে আরেকটা তথ্য দিই, যখন পাহলভি পিরিয়ড চলতেছিল ইরানে, যখন পাহলভি পিরিয়ড ছিল 1950 সালে, তখন যখন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসছে, ইসরায়েল রাষ্ট্র মানে কি রাষ্ট্র? এটা ইহুদিদের রাষ্ট্র স্বাধীন ঘোষণার জন্য প্রশ্ন আসছিল, তখন কি জানেন ইরাক কি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল না? ইরাক 1950 সালে ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিল কে? ইরান দিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে না ইহুদিকে আপনি রাষ্ট্র স্বীকৃতি দিল কেন? অথচ ইরান কিন্তু দেয়নি, ইরাক কিন্তু দেয়নি। 2003 সালে টুইন টাওয়ার ধ্বংসের পর যখন ইরাকে যখন সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা যখন কি করলো, মার্কিন সৈন্যদের আগ্রাসন হলো না ইরাকে, তখন কি ইরান ইরাককে সহায়তা করেছিল? তো ইরানের যদি মূল শত্রু, বেশি বোঝার চেষ্টা করেন, ইরানের যদি মূল শত্রু আমেরিকাই হবে, তাহলে 2003 সালে যখন আমেরিকা যখন সৈন্য পাঠে যখন ইরাকে যখন যুদ্ধ চালাইলো, তখন তারা চুপ ছিল? এই প্রশ্নের উত্তর কে দিবে? আমি বোঝাতে পারলাম কিনা? এগুলো আপনার একটু বাড়ির যে একটু নকশা হাঁটবেন একটু। এটা মনে করেন না যে আমরা সংগঠন করি, আমরা শুধু কোরআন হাদিসের কথা বলে আমরা এগুলো জ্ঞানী রাখি না, বিষয়টা তা না। এই বিষয়ে আমরা চুপ আছি মানে কি জানেন, যে আমরা এই দুজনের কারো পক্ষ নিতে পারছি না, কারণ দুজনেই প্রকৃতপক্ষে আমাদেরই শত্রু, এবং এটা একটা আইওয়াস বলা যায়, কারণ আমাদেরকে তারা, আমি অবশ্য শেষে উত্তর নিব না ইনশাল্লাহ। তো কাজেই বর্তমান পিরিয়ডে আমরা বলবো যে যত কিছুই হোক না কেন, তারপরও মানে ইরানে কিন্তু কিছু সুন্নিও তো আছে, তাই না? তো যখন তারা হামলা করবে, তো শিয়ার সাথে তো সুন্নিও মরবে। আমরা চাই না কোনো নিরপরাধ কোনো মানুষ, এটা শুধু আমরা তো বলবো যে আমাদের ইনসাফ করলে অমুসলিমদের সাথে ইনসাফ করা লাগে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তিনি অমুসলিমদের সাথেও কি করছেন? ইনসাফ করেন। কাজেই এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদেরকে ওই রকমই একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি বিদায় হজের ভাষণে। আইএমএ তাশরিকের মধ্যবর্তী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের পিতাও একজন। এরপর আল্লাহ বলেন, আলা আলা ফাজলালি আরবিয়িন আলা আজামিয়িন ওয়ালা আলি আজামিয়িন আলা আরবিয়িন, কোনো আরবের উপরে কোনো অনারবের প্রাধান্য নেই, কোনো অনারবের উপরে কোনো আরবেরও প্রাধান্য নেই। মানে কথাটা বোঝা যাচ্ছে তো না? মানে ধরো কোনো আরবি মানুষ, তার সাথে আমাদেরও কোনো কি নেই, পার্থক্য নেই, আবার আমাদের সাথে তাদেরও কোনো পার্থক্য নেই, বা মর্যাদার কোনো বিষয় নেই। এমনকি আল্লাহ বলছেন, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া, এমনকি লালের উপরে কালোর, কালোর উপরে লালের কোনো প্রাধান্য মানে আমরা দেখতে আমরা কেউ সুন্দর কেউ কালো এরকম আছি না? তো আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছেন যে ইসলামে কোনো কালো আর সুন্দর, সুন্দর আর কালোর কোনো পার্থক্য নাই। কি পার্থক্য জানেন? ইল্লা বিত্তাকওয়া, বলেন তো কি?
তাহলে তাকওয়া পার্থক্য। তাহলে আপনার আমার সম্পর্কটা কিসের সাথে? তাকওয়ার সাথে। তার মানে তাকওয়াটা হয় কোথায়? মুসলমানদের সাথে তো তাকওয়ার সম্পর্ক। যে লোক অমুসলিম তার আবার কিসের তাকওয়া? তার তো প্রশ্নই আসে না, ঠিক না? তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আল্লাহ যেটা বললেন যে এখান থেকে কি বোঝা গেল, ইসলাম যে জাতীয়ভাবে কোনো অঞ্চলের নয়, কোনো জাতির নয়, এটা কি বোঝা গেল কেন? তাহলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনীতি তৈরি করে, এটা কি ইসলামের সাথে যাবে? ইসলামের সাথে সম্পর্ক কিসের? তাকওয়া। এই জন্যই কিন্তু আমাদের পূর্ববর্তী যারা উর্দু আলেম ছিলেন তারা সবসময় বলতেন, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার সম্পর্কটা কি? এই সম্পর্ক নির্ভর করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, অন্য কিছুর সাথে না। বোঝা যাচ্ছে কিনা? বুঝতে পারছেন কি বিষয়টা? তো যাদের কালেমাই আমাদের সাথে মিলে না, যাদের কালেমাই আমাদের সাথে মিলে না ধরেন, তো তাদেরকে আপনি কি বলবেন? মুশকিল না বিষয়টা? যাদের কালেমাই চেঞ্জ করে ফেলছে, যারা সরাসরি বলে আবু বকর, ওমর, ওসমান তিনজন কাফের, কি বলবেন আপনাদের? আল্লাহর হাদিস অনুযায়ী স্পষ্ট কেউ যদি কাউকে কাফের বলে, সে কাফের না হলে সে কি? সে নিজে কাফের। তাহলে যদি কাফের তারা বলতেছে মনে করে, অথচ আল্লাহ একদিন কি বলছেন যে আবু বকরের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কোন ইমান ভারী বলে তাদেরকে? তো সেই আবু বকরকে যদি কেউ কাফের বলে, নাউযুবিল্লাহ, তো তার ইমান কত থাকলো? আর কাফের বলা মাত্র তো তার ইমান চলে যাচ্ছে। কারণ আবু বকর তো অবশ্যই কাফের না, তার মানে কথাটা ঘুরে কার কাছে গেল? তাদের কাছে গেল। এই বিষয়গুলো কিন্তু এই হাদিসটা আমাদেরকে প্রমাণ করছে। এমনকি শেষে আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তো আমরা কি পারবো আল্লাহকে ভয় করতে ইনশাআল্লাহ? এই হাদিসটি বলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, তার মানে ইসলামে কিন্তু কোনো জাতীয়তাবাদ নাই। ইসলামে একটাই কথা আছে, সেটা কি? ইসলামের স্বার্থে যেই বলবে তার কথাই শুনতে হবে। দলিল নেবেন? আবু তালিব মুসলিম ছিলেন নাকি অমুসলিম? অমুসলিম না? তো আল্লাহ রসুল কি তার সহযোগিতা নিয়েছিলেন? কিসের জন্য বলেন তো দেখি? কারণ সে ইসলামের সহযোগিতা করতে চেয়েছিল, তাই। বোঝা যায়নি? তার মানে ইসলাম, মানে প্রকৃত ইসলামের যদি কেউ সহযোগী হয়, সে যদি অমুসলিমও হয়, তারও সহযোগিতা নিতে কোনো আপত্তি নাই। এটা কি আল্লাহ তাই প্রমাণ হলো না তার জীবনীতে? কিন্তু কেউ যদি প্রকৃত অর্থে প্রকৃত ইসলামের শত্রু হয়, তাহলে আল্লাহ রসুল কিন্তু তাদেরকে যুদ্ধেও নেই। ওই সমস্ত মুনাফিকদেরকে যুদ্ধে নিয়েছেন। কিছু কিছু যুদ্ধে আল্লাহ রসুল কিছু কিছু মুনাফিকদেরকে নেয়নি। তার মানে আল্লাহ রসুল মুনাফিকদেরকে চিনতেন। তারা মুনাফিকরা থাকবে না, মুসলমান উম্মতের সাথে থাকবে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কাজেই আমাদের এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, আরব অনারবের সাথে কোনো পার্থক্য নাই, লাল কালোর সাথে পার্থক্য নেই, তার পার্থক্যটা কিসে? এই কথাটা কে বললেন? বিদায় হজের ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট হলাম না আমরা? সেই তাকওয়া অর্জনেরই মাস কোনটা? অথচ আপনি আমি তাকওয়া অর্জন করতে পারিনি। তাহলে আপনার আমার গুনাহ মাফ হলো কিনা এই খবর কে রাখবে? তো আমি যে জন্য বললাম যে বিদায় হজের ওই ভাষণে আল্লাহ, এটা একটা ভাষণ, আর আরেকটা ভাষণ যেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহ প্রথম কি বললেন? হে জনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। 2, অসল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। তো রমাদান মাসের জন্য কি 5 ওয়াক্ত সালাত? মানে আমাদের কিছু কিছু মানুষ আছে না, যারা শুধু রমাদান মাস আসছে তাই সালাত করবে, আর রমাদান মাস যে দিনতে বিদায় ওই দিন ফজরও করবে না, কিন্তু ঈদের জামাতে যাবে। আছে না এরকম? আপনারা জানি অবাক হবেন, আমি আজ পর্যন্ত ঈদের সালাত যত জায়গায় পড়াইছি, আমি মনে হয় 2-1 জায়গায় ভুল হতে পারে, মনে নেই হয়তো, কিন্তু এছাড়া আমি ম্যাক্সিমাম ঈদের জামাতে আমি মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা বলছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে ঈদের সালাত করতে আসছেন কিন্তু ফজর করেননি, আপনাদেরকে অনুরোধ, এই ঈদের সালাত শেষ হয়ে গেছে, এখন আপনারা অবশ্যই অবশ্যই ফজরের কাজা সালাত করে নেবেন, কারণ এটা ফরজ। আর এটা ফরজ নয়। ঈদের সালাত কি ফরজ? কিন্তু ফজরের সালাত ফরজ। এই কথাটা আমি বলছি, আমি কি ভুল বলছি? কারণ ওইটা না পড়ার কারণে এই সালাতটা আল্লাহর কাছে কোনোদিনই কবুল হতে পারে না। কেন? কারণ সে ফরজটাই তোয়াক্কা করে। মানে আপনাকে আপনার বস অর্ডার করছে যে আপনি এই কাজটা করবেন, আর আপনি ওই কাজটাই করেননি, ওই কাজটার বাইরে আপনি অনেকগুলো কাজ করছেন, আপনি কোনো প্রতিদান পাবেন